শাহজাহানের বেলাগাম কতটা অভদ্র বা অশালীন তা তার হাবে ভাবেই দেখেছে গোটা বাংলা। তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার একেবারে বিস্ফোরক, শাহজাহান চিৎকার করে একটি দলের নাম বললেন। এবার কি বড় কোনো তথ্য ফাঁস হতে চলেছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। শেখ শাহজাহান নাকি দাবি করেছেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজনৈতিক হিংসার প্রতিফলন। পাশাপাশি শাহজাহানের আরও দাবি তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যে এবং সবাই বিজেপির দালাল। সোমবার আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিজেদের কাস্টাডিতে নিয়ে আসে ইডি। 13 এপ্রিল পর্যন্ত তার ইডি হেফাজতেই থাকার কথা। নিয়ম মতো প্রতি 48 ঘন্টায় থাকে একবার স্বাস্থ্য পরীক্ষা। সেজন্য হাসপাতালে নিয়ে যেতে হয় ইডি আধিকারিকদের। আর সেই মতো শুক্রবার তাকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্স থেকে শাহজাহানকে নিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে শাহজাহান জানায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে, সবাই বিজেপির দালাল। শোনাই অভিযুক্ত শেখ শাহজাহান কি বলছেন। শাহজাহান সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? তাহলে সেই তথ্যই তো উঠে আসছে, সেই তথ্যই তো উঠে আসছে। আরে সব দালাল দিয়ে সব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির দালাল সব। বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? শাহজাহান কারা নাম বলুন? মাদক পাচার কি আপনি করতেন? মাদক পাচার কি আপনি করতেন? আপনি মাদক পাচার করতেন? আপনি মাদক পাচার করতেন? আপনি মাদক পাচার করতেন? কারা করছে সেটাই জিজ্ঞাসা করছি শাহজাহান। কারা ভোটের সঙ্গে ব্যবহার করে? কারা এজেন্সি ব্যবহার করে জানেন না ভোটের সঙ্গে? কারা ভোটের জন্য শাহজাহান? শাহজাহান সব রাজনৈতিক হিংসা চলছে। সব রাজনৈতিক হিংসা, সব রাজনৈতিক ষড়যন্ত্র। সব ভালো করে জানেন, বেকার আমার কাছে প্রশ্ন করে লাভ নেই। সব রাজনৈতিক হিংসা। মূলত তাকে সাবিনা এন্টারপ্রাইজকে দুবাই কনসাইনমেন্টে টাকা দিত এই প্রশ্ন করা হয়। তিনি এই প্রশ্ন তুলেই বিজেপির দালাল নিয়ে তোপ দাগেন। এরপরই শাহজাহানকে নিয়ে বেরিয়ে গেলেন ইডির আধিকারিকরা এবং বেরোনোর সময় হসপিটাল চত্বরে রোগীর পরিবারের লোকজন চোর চোর বলে স্লোগান দিতে থাকে। কি বলেছেন রোগীর আত্মীয় রবিন সাহা, শুনুন। এদের পিছনে না করে বুথ দখল আসতে না হোক, এদেরকে না নিরাপত্তা দিয়ে বুথ নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আপনারা ক্লিয়ার চলে পাঠানো হোক। কেন বলছেন কেন? এদেরকে সন্দেশখালী তাস করে রেখেছিল, সন্দেশখালী তাস এরা বুথ দখল করবে, এদেরকে সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে সে সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক, আর এদেরকে তিয়ার জেলে পাঠানো হোক, হিট কাউন্টার করে মেরে দেওয়া হোক। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান নিজেকে রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন। ইডির হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে ইডি কাস্টাডিতেই রয়েছেন শেখ শাহজাহান। সোমবার তাকে ইডি নিজের আদালতে তাকে পেশ করে এবং তারপর নিজেদের হেফাজতে চায়। আদালতের নির্দেশে কিন্তু এই মুহূর্তে ইডির হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই তাহলে দেখব 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা পৌঁছেছিল শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপর সেখানে কিন্তু তারা উত্তেজিত হয়ে ওঠে এবং ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয় এবং তারা আক্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। এরপর 24শে জানুয়ারি ইডি আধিকারিকরা আবারও পৌঁছে শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে বিশাল সংখ্যক সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গে নিয়ে, কিন্তু সেদিনও তারা শেখ শাহজাহানকে সেখানে পায়নি, বাড়ি তালাবন্ধ ছিল। তারপর তারা সেখানে নোটিশ টাঙিয়ে দিয়ে আসে এবং একাধিকবার তারা শাহজাহানকে নোটিশ পাঠায় যে সিজিও কমপ্লেক্সে ইডির যে সদর দপ্তর সেখানে এসে তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে এবং তারা শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চায় রেশন বন্টন দুর্নীতি মামলায়, সেই জন্যই তাকে নোটিশ পাঠায়। কিন্তু একবারও শাহজাহান ইডির দপ্তরে হাজিরা দিতে আসেনি। এরপরে ইডির পক্ষ থেকে
মাছ ব্যবসা সংক্রান্ত একটি তদন্ত শুরু করা হয় এই শেখ শাহজাহানের বিরুদ্ধে, এবং সেই মামলায় একাধিক চিংড়ি মাছ ব্যবসায়ীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডি আধিকারিকরা কিন্তু সেই সমস্ত মাছ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে সারা তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি তাদেরকে যখন ইডির দপ্তরে ডেকে পাঠানো হয় এবং সেখানেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সেই 5ই জানুয়ারির ঘটনার 55 দিন বাদে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ, কিন্তু আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই এবং তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এরপর সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সিবিআই এর কাস্টাডিতে সে ছিল। সিবিআই কাস্টাডি তার শেষ হওয়ার পরে সে ছিল বসিরহাট জেলে, অর্থাৎ জেল কাস্টাডিতে। এরপর কিন্তু ইডি আধিকারিকরা আদালতের নির্দেশ নিয়ে বসিরহাট জেলে পৌঁছেছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে শাহজাহানকে ইডি আধিকারিকরা শোন অ্যারেস্ট করে এবং পরে তাকে তারা আদালতে, অর্থাৎ ইডির যে স্পেশাল কোর্ট সেখানে তাকে প্রডিউস করে এবং পরে নিজেদের হেফাজতে নেয়। আপাতত 13ই এপ্রিল পর্যন্ত কিন্তু শাহজাহান ইডির যে কাস্টাডি, অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে ইডির অফিস, সেখানে যে ইডির কাস্টাডি সেখানেই রয়েছে। আর নিয়ম মতন প্রতি 48 ঘন্টায় তাকে একবার কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করানোতে নিয়ে যেতে হবে ইডি আধিকারিকদের। ঠিক সেই মতো এদিন অর্থাৎ শুক্রবার দিন সকালবেলায় শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ইডি দপ্তর থেকে বের করা হয়। বের করার সময় যখন তাকে আমরা প্রশ্ন করি, সে কিন্তু সেই প্রশ্নের উত্তরে সরাসরি বলে সব মিথ্যে, অর্থাৎ সে কিন্তু নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করে। সে দাবি করে তার বিরুদ্ধে আনা যে অভিযোগ সেগুলো সব মিথ্যে এবং সে সরাসরি বলে সেখানে রাজনৈতিক দলের নাম, অর্থাৎ সবাই বিজেপির দালাল। সে কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে। এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় ইএসআই জোকাতে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে আবার ফেরত নিয়ে আসা হয় এই ইডি দপ্তরে, এবং ফেরত নিয়ে আসার পর এখানে যখন তাকে ঢোকানো হয় তখনও আবার আমরা তাকে প্রশ্ন করি। সেই প্রশ্নের উত্তরে কিন্তু সে এবার সরাসরি বলে যে সে রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, অর্থাৎ তার বিরুদ্ধে রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে যে যে অভিযোগ হচ্ছে বা তাকে যে যে অভিযোগের জন্য অ্যাকিউজড করা হচ্ছে সবই তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজনৈতিক হিংসার প্রতিফলন। এবং পাশাপাশি তিনি এটাও বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে আপনারা তো সবই জানেন, তাই তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। অর্থাৎ তিনি কিন্তু বারবারই নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাইছেন এবং তিনি বলতে চাইছেন যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সত্যি নয়। পাশাপাশি তিনি বিজেপিকে এর জন্য দায়ী করছেন এবং পাশাপাশি তিনি নিজেকে রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন। আপাতত 13ই এপ্রিল পর্যন্ত কিন্তু ইডির কাস্টাডিতেই থাকবে শেখ শাহজাহান। এবং আমরা যেটা ইতিমধ্যেই জানতে পেরেছি বা যেটা আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদেরকেও জানিয়েছি যে শাহজাহানের যে কোম্পানি, অর্থাৎ মাছের যে কোম্পানি, সেই কোম্পানির যে ম্যানেজার তাকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 2 বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ইডি দপ্তরে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।